এইভাবে চিৎকার করে কান্নাকাটি করা আমরা মোটেই পছন্দ করি না, তাতে বাড়ির অকল্যাণ হয়। আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি ওকে কিভাবে সামলানো যায়। শাড়ি পরার মুখে এইটাকে আমি পেটে ধরেছি। কত করে শেখালুম কি করে শ্বশুর বাড়ির লোকেদের মন জয় করতে হয়, কি করে বরকে বসে আনতে হয়, কোনো কিছু শিখলি না। এখন মর সতীন কাটা বিধে। আমি কি করব ওরা যদি আমার সতীন নিয়ে আসেন? আমি কি করব ওরা যদি আমার সতীন নিয়ে আসে? আনবো বললেই আনতে দিবি কেন? এমন কিছু করতে পারি না যাতে তোর বর সতীন আনার কথা মুখেও আনতে পারতো না? এই আমাকে দেখে শেখ। তোর বাপের কম ইচ্ছে ছিল আর একটা সতীন নিয়ে আসার, কিন্তু এই আমি কিছুতেই তা হতে দিইনি, কিছুতেই আর একটা সতীন ঘরে ঢুকতে দিইনি। কখনো নরমে কখনো গরমে তোর বাপকে এমন করে রেখেছিলাম যে সতীন আনার সাহসই পায়নি। আর তুই আমার মেয়ে হয়ে কিনা ঘরে সতীন ঢোকাচ্ছিস, সর্বনাশী। আমি কি ধর্ম করতে পারি নাকি? এরা বড় লোক, এদের তো রকম সকমই আলাদা। বোকা, সেই জন্যই তো বলছি একটা কথা মাথায় রাখবি, এরা একটাকে তাড়িয়েছে আবার আরেকটাকে নিয়ে আসছে। শুনছি আবার অনেক বড় লোক, জমিদারের মেয়ে। তাতে আমার কি? সেটাই তো বলছি, সে বড় লোকের মেয়ে, একটু যত্ন আত্তি পেলেই খুশি। শ্বশুর শাশুড়ির যত্ন সে করতে পারবে না, আর এটাই তো সুযোগ। এই সুযোগে তুই শাশুড়িকে খুব যত্ন করে মন জুগিয়ে হেসেলটার দায়িত্ব নিয়ে নে, আর শ্বশুরকে যত্ন আত্তি করে একেবারে বশ করে নে। আর স্বামীকে বশ করার মন্ত্র তো তোকে শিখিয়ে দিয়েছি। ব্যাস, তাহলেই তোর সংসারের জায়গাটা ফাঁকা। আনুক যত খুশি সতীন আনুক, তুই সংসারে গিন্নি হয়ে থাকবি। ঠিকই বলেছ মা, এবার আমি তোমার কথা মেনেই চলব। কিন্তু সবার আগে একটা কথা মাথায় রাখবি, তোর স্বামীর ওই আগের পক্ষের বউটা কি যেন প্রফুল্ল নাকি নাম, যার জন্য তোর স্বামী একবার বিভাগী হয়ে গেছে, তার সমস্ত চিহ্ন এই বাড়ি থেকে দূর করে দিবি, একেবারে দূর করে দিবি, যাতে ওর কোনো চিহ্ন তোর স্বামীর চোখের সামনে না থাকে। আর ওর কোনো চিহ্ন না দেখতে পেলে তোর স্বামী ওকে ভুলে যাবে। আর তারপর আমি যেমন যেমন বলবো, যেমন যেমন মন্ত্র দেব, ঠিক তেমন তেমন তুই করবি। তারপর দেখি এই সংসার থেকে তোকে কে তাড়ায়। আদিক্ষেতা, এসব কি করছো তুমি? আর এসব বার করেছো কেন? পুজো এসে গেছে না, পুজোর আগে ঘরের পুরনো জিনিস সব ফেলে দিয়ে ঘরদোর পরিষ্কার করতে হয়, তাই। থাক, তোমাকে এসব করতে হবে না।
আর সব জিনিস যেমন আছে তেমনই থাক। তা বললে হয় নাকি? ঘরের পুরনো জিনিস না ফেললে নতুন জিনিস রাখবেন কোথায়? ও কি গো, তুমি প্রফুল্ল দিদির জিনিসপত্রগুলো এরকম ভাবে ফেলে দিচ্ছ কেন? বাবা, তোমার দেখছি খুব দরদ। তা যে নেই তারা জিনিসগুলো আগলে রেখে কি হবে শুনি? তোমার বা প্রফুল্ল দিদির জিনিসপত্রগুলো ফেলে দিয়ে কি লাভ শুনি? থাক না, তার জিনিসগুলো যেমন আছে। কি দরকার তোমার তার জিনিসপত্রে হাত দেওয়ার? আর যে নেই তার জিনিসপত্রে তাকে না জিজ্ঞেস করে হাত দেওয়াটা কি উচিত কাজ? এই যে শোনো সাগর বউ, আমার ঘরে আমি কোন জিনিসে হাত দেব, কোন জিনিসে দেব না, সেটা তুমি বলে দেওয়ার কে? তুমি যেমন দুটো ঘর দখল করে বসে আছো তেমনই থাকো। যেচে আমার ঘরে এসে আমাকেই জ্ঞান দিতে এসো না। এটা আমার ঘর, আমার স্বামী। আমি কি করব না করব আমি বুঝবো। আবার শুরু করলে? দেখলে তো তোমার ব্যবহারে উনি কেমন চটে গেলেন। শোনো নয়ন বউ, তুমি যদি মানুষটার মনের দুঃখ দূর করতে নাও পারো, নতুন করে তাকে কোনো দুঃখ দিও না। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো, উনি শুধু তোমার একার স্বামী নন, উনি আমাকেও বিয়ে করে এনেছেন। তাই তেনার ওপর তোমার যতটা দাবি রয়েছে আমার তার কম নয়। তাই বলছি, শুধু আমার করো না, তাতে নিজেই হিংসে চলে পড়ে মরবে। রূপে শান্তি রূপে সর্বলোকে সংস্থিতা মা, আমার তরে কি রেখেছো, কোথায় যাব বলে দাও মা। এ তো বিরাট বাড়ি রে পিপি, তোর এই বাড়িতে বিয়ে হয়েছে? ইনি আমার শাশুড়ি মা। মা, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে?